চীনের বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে ২০ মে এক জমকালো আনুষ্ঠানিকতার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার এই শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। দুই পুরনো বন্ধুর মধ্যকার চা চক্র আর একান্ত বৈঠকের মাধ্যমে ওই আয়োজনের ইতি টানা হবে। ১৯ মে সন্ধ্যায় পুতিন যখন বেইজিংয়ে অবতরণ করেন তখন তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিমানবন্দরের রানওয়ের পাশে দুই দেশের জাতীয় পতাকা হাতে একদল চীনা তরুণ এবং একটি গার্ড অব অনার দল তাকে অভ্যর্থনা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই এই বৈঠক অনুষ্ঠিত হলো। তাই চীনা প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্টের মধ্যকার এই সাক্ষাতের আবহ, বাহ্যিক রূপ এবং ফলাফল অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তুলনা করা হবে, এটাই স্বাভাবিক। রাশিয়া এবং চীন ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা, G20 এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজেদের সমন্বয় গভীর করার পাশাপাশি একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলেছে। দুই দেশের সরকারই বলছে তাদের লক্ষ্য হলো নিজেদের অর্থনীতিকে বাহ্যিক চাপ থেকে রক্ষা করা এবং একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থাকে এগিয়ে নেওয়া। চীন রাশিয়ার মধ্যকার বাণিজ্য টানা ৩ বছর ধরে $২০০ বিলিয়ন পার হয়েছে। ২০২৫ সালে তা $২৪০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। কাস্টমসের তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৪ মাসে বাণিজ্য লেনদেন $৮৫.২ বিলিয়ন পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০% বেশি। চীন টানা ১৬ বছর ধরে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে রাশিয়া চীনের শীর্ষ ৮ বাণিজ্য অংশীদারের তালিকায় স্থান করে নিয়েছে। জ্বালানি, কাঁচামাল এবং কৃষিপণ্য রপ্তানি করে। অন্যদিকে বেইজিং যন্ত্রপাতি, যানবাহন, ইলেকট্রনিক্স এবং ভোগ্যপণ্য সরবরাহ করে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেন সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং এর ফলশ্রুতিতে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বেড়েছে। বেইজিংয়ের জন্য রাশিয়ান জ্বালানি ভৌগোলিক নৈকট্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং পশ্চিমা চাপের বিরুদ্ধে সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মস্কোর জন্য চীন একটি স্থিতিশীল দীর্ঘমেয়াদী বাজার, আগামী কয়েক দশক বিশাল পরিমাণের রপ্তানি নিতে সক্ষম। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সাথে জ্বালানি বাণিজ্য বাড়িয়েছে চীন। দেশটি রাশিয়ান তেলের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে। ২০১৯ সালে পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের সূচনা চীনের কাছে রাশিয়ার গ্যাস রপ্তানির ক্ষেত্রে বড় সম্প্রসারণ। পাওয়ার অব সাইবেরিয়া 2 পাইপলাইনের কাজও চলছে। বিদ্যমান এবং ভবিষ্যতের রুটগুলোর সমন্বয়ে চীনে রাশিয়ান গ্যাস রপ্তানি বার্ষিক ১০০ বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে। রাশিয়া এবং চীন দ্বিপাক্ষিক বাণিজ্যে পশ্চিমা মুদ্রা অনেকাংশেই বর্জন করছে, যার ফলে বর্তমানে প্রায় সমস্ত লেনদেন রুবেল এবং ইউয়ানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মস্কোর মতে এই রূপান্তরটি অবন্ধু সুলভ ডলার এবং ইউরো ভিত্তিক আর্থিক কাঠামোর ওপর নির্ভরতা কমিয়েছে। এটি দুই দেশের মধ্যকার বাণিজ্যকে বাইরের চাপ এবং নিষেধাজ্ঞার মুখে আরও সুবিধাজনক করে তুলেছে।